রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার যত ফজিলত বর্ণনা করছেন বলছেন, আরাফা ছাড়া অন্য কোন রোজার এই ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, এক হাদিস আছে ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আরেকটা আছে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আমার এটা আল্লাহর কাছে বড় আশা, একবারে পাওয়ার আশারে আহতাসিবু বলা হয়। ইহতিসাব কিসের আশাকে বলা হয়? আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশাকে। একবারে আল্লাহ তাআলা একবারে পিছনের 1 বছরের ও সামনের 1 বছরের যত সাইয়্যাত আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানে বিষয়টা বুঝা, হাদিসের এই পাঠটা আপনাদের দিলে আছে, তারপরে আমি তাকরার হিসাব বলতেছি বা মুযাকারা হিসাব বলতেছি। এই হাদিসটা আসলে ইমানদারদের জন্য। কাদের জন্য? ফাসিকদের জন্য মূলত না। ইমানদারদের জন্য মানে কি? ইমানদাররা কবিরা গুনাহ করে না, স্বেচ্ছায় কবিরা গুনাহ লিপ্ত হয়। হাদিসে যে ফজিলত গুলি আসে, এই ফজিলত গুলোর সাধারণত ওলামায়ে উম্মত এই ব্যাপারে একমত। গুনাহ মাফের যেই কথা, এটা কবিরা না, কবিরার নিচের যে গুনাহ, এইগুলো কবিরার জন্য তওবা শর্ত। তার মানে এই হাদিসের একটা মেসেজ হলো, যারা ইমানদার এদের তো কবিরা গুনাহ জীবনে নাই। আর আল্লাহর প্রিয় হইতে ইমানদাররা বাধা মনে করে সগীরা গুনাহকে, এবং কবিরা গুনার নিচের যে পাঠগুলো আছে এটা ইমানদাররা কি মনে করে? বাধা মনে করে। আল্লাহর প্রিয় আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের পেরেশানিটা লক্ষ্য করি, সাহাবাদের পেরেশানিগুলো আমরা বিশেষভাবে লক্ষ্য করি। এই পেরেশানিটা কেন? কবিরা গুনাহ মাফ করানোর জন্য। ব্যাপকভাবে সাহাবাদের ভিতরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার, ক্ষমা পাওয়ার, এই যে একটা আল্লাহর কাছে একটা রোনাজারির সর্বদা এই আয়োজন চলতো সাহাবাদের ভিতরে। এটা কিসের কারণে? আমরা আমাদের সাথে সাহাবাদেরকে মিলাইলে এটা অপরাধ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, এবং নেককারদেরকেও মিলানোর সুযোগ নেই। আমরা বলো কবিরা গুনাহ কত কুঠি করে আমরা জানিও না। সকাল সন্ধ্যা, ঘর পরিবার সন্তান সব মিলায় ঝিলাইয়া একজন মানুষের যদি ঘরের সদস্য 4 জন থাকে, এটা যদি 48 দিয়া আপনি গুণ দেন, কত হইব? 48 24 4 দিয়ে গুণ দিলে কত হয়? 96 হয় না? এক দিনের ভিতরে যদি ঘরে 4 জন সদস্য থাকে আর সবাই তার আর্থিক টাকা পয়সা দিয়া বড় হয়, তার হিসাবে গুনাহ কাউন্ট হয় 24 ঘন্টা না, ওর হিসাবে গুনাহ কাউন্ট হয় 96 ঘন্টা। বুঝলেন? সদস্য সংখ্যা যদি আরো বাড়ে তাহলে গুনার পরিমাণ আরো বাড়ে, তার তো 24 ঘন্টা গুনাহ করে না। আমরা করবেন 24 ঘন্টার ভিতরে খাবার খায়, আবার ঘুমায়, খাবার খায়, ঘুমায়, আরো কত কাজ করে, এটা করবেন না? ওই একটা গুনাহ শেষ করে আরেকটা গুনাহ নিয়ত করে, আবার আইছে এই গুনাহটা করবো। ঘুমের আগে নিয়ত করে, এটা দেখছে, ঘুমায় গেলে আবার ঘুমের টুইটা দেখে, আবার পরের দিন সময় পেলে আবার দেখবো। তোর নিয়তটা কি আসলে গুনাহ করার 1-2 ঘন্টা না 24 ঘন্টা?
মানুষ মনে করে গুনাহ নিয়ত করলে গুনাহ হয় না। এটি তো কোরআন হাদিসের কোনো শব্দ না। আপনার কে খুশি গুনাহ নিয়ত করলে গুনাহ কইছে ডাকে না। ওয়ালাকি ইউআখিদুকুম বিমা আকাদতুমুল আইমান। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকি ইউআখিদুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। এবং হাদিসে বিভিন্ন জায়গায় যে পাঠগুলো আছে দেখলে দেখা যায় কোনটা গুনাহ হয় না, যেটার ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নেয় নাই গুনাহ করবো। দিলের ভিতরে গুনার কথা আইসে গেছে গা, এটার পাত্তা দেয় আস্তে আস্তে ফার করছে গেছে। আমরা কি আসলে গুনার লেভেল গুলো আমাদের এই লেভেলে যে দিলের ভিতরে গুনার একটা কথা আইছে, আমি এই গুনার কথা ঝেড়ে দিছি, লেভেলটা এই লেভেলে? আমাদের লেভেলটা কি? এটা নিশ্চিত ভাবে আমি এই গুনাহ করবো, এই ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। সিদ্ধান্ত চূড়ান্ত মনে করে যদি নিশ্চিত ভাবে আমার গুনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে আমি গুনার সাথে লিপ্ত। এখন তাহলে আমার 24 ঘন্টা গুনার সাথে লিপ্ত, এই কথা আপনি বুঝছেন কিনা? একজনে ব্যাংকে চাকরি করে, চাকরি ছাড়া নিয়ত এখনো করে না, খানা খায়, ঘুমায়, বাড়িতে আসে, আবার ব্যাংকে যায়। অথবা যে সমস্ত চাকরিতে সুদ আছে, এমন চাকরি আছে বাংলাদেশে, চাকরি বেশি। এই বেচারা তো সিদ্ধান্ত নেয় না এই গুনাহ ছাড়বো। তাহলে এই বেচারা দিনের যে কোনো সময় ঘুমের ভিতরে মারা গেলে শরীয়তের কাছে এই বেচারা যেহেতু গুনার ভিতরে সে লিপ্ত ছিল না, এই জন্য সে ন্যাকের সাথে দুনিয়া থেকে গেছে। ব্যাংকের হিসাবেই গেছে, কারণ পরের দিনও ওই কাজ করব। এইভাবে যে যত গুনাহ করে, মোবাইলের গুনাহ, মোবাইলের বাইরের গুনাহ, আয়ের গুনাহ, ব্যয়ের গুনাহ, জবানের গুনাহ, তাহলে আমাদের সশরীরে আমরা গুনায় কিছুক্ষণ থাকি, আর এর বাইরে বাকিটা সময় গুনার ফিকিরের ভিতরে থাকি। একটার পর একটা গুনাহ আমরা করবো, এটা সিদ্ধান্ত নেওয়া থাকে। একটার পর একটা সিদ্ধান্ত নেওয়া থাকে। সব গুনাহ চেইনের মতো। কিসের মতো? যারা খেলার জগতে অভ্যস্ত, খেলা কি পৃথিবী থেকে শেষ হয়ে গেছে? না, কবে 4 বছর পরে কবে কোন খেলা হবে, কোন ভেন্যুতে হবে, 4 বছর না 8 বছর পরেও ফয়সালা। যেমন সৌদি আরব ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে 2030, কত সালে? মাঝখানে আরো এক বিশ্বকাপ বাকি আছে, বাকি আছে না না, এরপরে সৌদি আরব করবে। এই আয়োজন, এটা নিয়ে যারা মানে ফুটবল ভক্ত লোক যারা, এই লোকগুলো কি আজকে ফিকির করতেছে না 6 বছর আগের থেকে ফিকির করতেছে? কথা বলে না, 6 বছর আগের থেকে ফিকির করতেছে। আমি বলতেছি খেলাগুলো কবে 6 বছর পরে হবে, এটা আগে ডাটা দিয়ে দিছে। একটার পর একটা খেলা আসতেই থাকে, এবং খেলা কোনোটা বিশ্বকাপের নামে, কোনোটা লিগের নামে, কোনোটা ইউরোপের লিগ, কোনোটা কোপা আমেরিকা, এই সমস্ত আবিদাবি, স্পেন লিগ, আবিদাবি লিগের কোনো শেষ আছে? এই জাতীয় লিগ আছে না নাই? যারা ফুটবল প্রেমী এরা এই রাতের বেশি সময় এটার ভিতরে কাটায়। কারণ সাধারণত ফুটবল ভালো খেলে যারা, এদের খেলাগুলো রাত্রে হয়, কারণ ওই দেশগুলো সাথে আমাদের সাথে রাত দিনের তফাৎ। তাহলে নিয়মিত এটা চলতে থাকে, একটার পর একটা খেলা দেখতে না, এটা জীবনে একটা দেখছে শেষ না, এরপরে কোনটা এটা? তাহলে আমাদেরকে কবিরা গুনার চেইনের ভিতরে রাখা হয়েছে। যে নাটক দেখে একটার পর একটা নাটক দেখার অপেক্ষা থাকে, কোনটা কবে বেরিয়ে।
যারা ইংলিশ মুভি দেখে ওই এই নিয়ত করে থাকে কবে ইংলিশ মুভিটা দেখে, এটার ভিতরে কি জানি একটা হইব, এই টেনশন নিয়ে আমার বয়ে থাকে। যারা হিন্দি সিনেমা দেখে ওরা এই নিয়ত করে বয়ে থাকে। এইভাবে গুনার যে জগৎ বা গুনার চাকরির যে জগৎ, গুনার সম্পর্কের যে জগৎ, গুনার সম্পর্ক বোঝেন, অবৈধ সম্পর্কের যে জগৎ, এই জগৎটার গুণাগুলো বর্তমানে চেইনের মতো জড়িত, একটার পর একটা চেইনের সাথে জড়িত, চেইনের সাথে। তো আপনি কি আসলে গুনাহ করার নিয়ত আপনি 6 বছর আগের থেকে করতেছেন? এটা নিয়ত না, এটা একবারে দৃঢ় সিদ্ধান্ত। এই বিশ্বকাপে কি কি ত্রুটি হয়েছে, খেলায় কি কি মজা করতে পারে নাই, স্কিন বড় একটা টানাইছে, কিন্তু তারপরেও মনে হয়েছে যে না, স্কিনটা আরো বড় হওয়া দরকার, ওই জায়গায় না বসাইয়া এই সাইডে বসাইলে বেশি লোক একটা। এইবার হয়তো মুড়ির আয়োজন হয়েছে, পরে ভুড়ির আয়োজন হইব। তাহলে এই 4 বছরের ভিতরে যদি মারা যায়, ও যে মারা গেছে ওর এই আমল নামার ভিতরে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে, ওলা কি ইউআখিদুকুম বিমা আক্কাল কুলুবুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা গুনার পর্যায়ে, এটা ভালো করে মনে রাখবে। সিদ্ধান্ত কিসের পর্যায়ে? গুনার পর্যায়ে। এই ব্যাপারে ওলামাদের দ্বিমত নাই, এমন না যে এই বিষয়ে ওলামাদের কোন দ্বিমত আছে। দ্বিমত আছে এমন কথা বলার হিম্মতই আমার নাই। তাহলে একটা হলো আমরা তো গুনাহ করি, এবং পরের দিনের, পরের বছরের, পরের 4 বছরের গুনার ব্যাপারে আমাদের কি থাকে না বলেন, প্রতিজ্ঞা থাকে, প্রতিজ্ঞা। এদের ব্যাপারে হাদিস আলোচনা করে নাই যে আরাফার রোজা এদের জন্য আইসা এদের পিছনে গুনাহ মাফ করবো, সামনে বসে গুনাহ মাফ করবো, এদেরকে বলে নাই। সমস্ত এরা তো ফাঁসে বা এদের ফিসটা এই পর্যায়ে কারো কারো মতে যারা ইসরার আলাল কাবায়েরে যায়, এটাকে তাকফিরের কারণ ধরা হয়েছে অনেকের কাছে। এই ব্যাপারে আরবের বিখ্যাত শেখ হোসাইনের বক্তব্য, বারবার যে কবিরা গুনাহ করে নিয়মিত, সে কাফের। এটা কার বক্তব্য? শেখ হোসাইনের বক্তব্য। কিন্তু আরবের অনেকের বক্তব্য হইল, যদি একটা গুনাহ প্রকাশ্যে কেউ করে আর এটার ক্ষেত্রে কেউ বাধা দেওয়ার লোক থাকে না, সবাই এটাকে মাইনা নেয়, এটাকেও ইস্তেহলাল ধরছে। আশরাতুস সাআর ভিতরে এই কথা আছে। আরিফি, আরবের একজন বিখ্যাত শেখ, নাম কি আরিফ, উনি আনছেন যে কোন গুনাহ যদি ব্যাপক আকার ধারণ করে, সবাই যদি করে, এটা কোনো পেরেশানি না থাকে, তাহলে ইস্তেহলাল। ইস্তেহলাল মানে এই গুনাহটাকে সবাই বৈধ মনে করতেছে। বৈধ মনে না করলে, অপরাধ মনে করলে, এটা তো কেউ না কেউ ফিরাইতে, বুঝলেন না? অপরাধ দেখাও অপরাধ, কথা বুঝুন। আমরা একজনে খুন করতেছে, আপনি দ্বারা দ্বারা দেখছেন, পুলিশ আয়া আমাদের সুমা দিব না, উঠায় নিয়ে যাবে। অপরাধ দেখাটাও অপরাধ। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আরবের বক্তব্য বললাম যে যারা নিয়মিত কবিরা গুনাহ করে, অনেকের কাছে আবার কাফের। আবার ওপেন যদি কেউ গুনাহ করে, আর ওপেন গুনাহ করে, আর সবাই যদি এই গুনাহটা ভিতরে মানে নির্দ্বিধায় শরীক হয়, কোনো পেরেশানি না থাকে। আমাদের দেশে প্রত্যেকটা গুনাহ এমনই, মোবাইলের গুনাহ কম, মার্কেটের গুনাহ কম, এরপরে সুদি কারবারের গুনাহ কম। এই কোন গুনার ব্যাপারে কোনো আপত্তি কারো ভিতরে আছে না? এটা সব সমাজ মাইনা নেয় নাই, মানছে না? মানে না, বাবা ছেলের জন্য মানছে, ছেলে বাবার জন্য মানছে, সবাই সবার জন্য মানছে। এই পর্যায়টা আরবের বিভিন্ন শায়েখের কাছে, এই পর্যায়টা এটা কুফরির পর্যায়ে, এটা মানুষকে কাফের বানায় না। আর যারা এর বাইরে জমহুরের যে বক্তব্য, এই বক্তব্য হলো যদি বারবার কেউ কবিরা গুনাহ করে, অথবা কবিরা গুনাহ করে
অথবা ওপেন কোনো গুনাহ করে, সে যদি এটারে গুনাহকে গুনাহ মনে না করে তাহলে সে কাফের। এখন এটারে সে গুনাহ মনে করে কি করে না ভালো করে বুঝেন। এটার ফয়সালা দুইটা। কটা ফয়সালা? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে ওরা ডাকবো, ডেকে জিজ্ঞাসা করে তুই গুনাহ মনে করস কিনা। এটা হলো শাস্তি কার্যকর করার জন্য, শুধুমাত্র শাস্তি কার্যকর করার জন্য। কাফের কিনা এই ফয়সালা কার্যকর করার জন্য। নচেত দিলের বিষয়, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, দিলের বিষয়টা জানেন হলো আল্লাহ তাআলা। তাহলে প্রত্যেকের নিজেকে প্রশ্ন করা দরকার, সে আসলে গুনাহকে গুনাহ মনে করে কিনা, অপরাধকে অপরাধ মনে করে কিনা। আমাদের সামনে যে হালত আছে, আলামত আছে, এই আলামত এই কথা বুঝায় না উম্মাহ অপরাধকে অপরাধ মনে করে। কারণ উম্মাহ অপরাধকে অপরাধ মনে করার মাসলা হলো যেটাকে অপরাধ মনে করে সেটা থেকে সে বাঁচার চেষ্টা করে, সেটাকে সে ঘৃণা করে, সেটার কারণে সে আক্ষেপ করে, সেটা থেকে দূরে থাকার চেষ্টা করে, নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করে। আর আমরা হলো অপরাধ করি, অপরাধের বিনিয়োগ করি। বিনিয়োগ বোঝে? অপরাধের বিনিয়োগ বোঝে? বিনিয়োগ মানে অর্থ দিয়ে অর্থ আরো কামাইতেছে। আমরা অপরাধকে বিনিয়োগ করি মানে আমি শুধু এককভাবে অপরাধ করি না, যারা অপরাধকে বিনিয়োগ করছে পৃথিবীতে, অন্যায় অপরাধকে মোবাইলে আর বিভিন্ন জায়গায় ছড়া দিছে, এই এদের বিনিয়োগের একটা পার্ট আমি, এদের সাথে একটা অংশ আমি। শেয়ার হোল্ডার হয় না মানুষ? শেয়ার বাজার ছাড়া এখন পৃথিবী কিছু কল্পনা করে? শেয়ার আছে না নাই? শেয়ারের উপরে একটা দেশের অর্থনীতি নির্ভর করে, শেয়ারের দরপতন হইল কিনা। তারপরে ভিন্ন বিষয়, এখানে যারা শেয়ার হোল্ডার, এই শেয়ার হোল্ডার আর গুনার হোল্ডার কারা? যারা গুনাকে বিনিয়োগ করছে আর সে বিনিয়োগের একটা পার্টকে নিজের জন্য নিছে, আবার নিজের এই গুনাহ বিনিয়োগ করার জন্য এটা মোবাইলের ভিতরে সেভ করে রাখছে, আরেকজনকে শেয়ার করছে, আরেকজনকে পাঠাইছে, সে কতজনকে এটা শেয়ার করছে এটা কেউ জানে না। এইভাবে গুনাহ শেয়ার হইতে থাকে, আর যত শেয়ার হয় তত বেশি এটা মানে মর্যাদা বাড়তে থাকে। আর ভালো বিনিয়োগ কেন, কোন এক বেটি ছবি দিছে, এনে লাইক কমেন্ট যত বেশি পড়ে হয় তত বেশি খুশি হয়। তাই গুনাহ কি আসলে এখন বিনিয়োগ করতেছে না মানুষ? এখন কি আমি বললাম চেন ভাবে কবিরা গুনাহ চলে শুধু এতটুকু না, আবার এই চেনের বিনিয়োগ চলে। বিনিয়োগ ফেসবুকে এই একটা মনে করে খারাপ কোন একটা স্ট্যাটাস দিয়ে দিছে, শরীয়ত বিরোধী কোনো কথা সে লেখছে, অথবা অপরাধমূলক কোনো কথা লেখছে, বা নিজের অপরাধ কর্মের, নিজের অবৈধ সম্পর্কের একটা বিবরণ দিছে। এটার জন্য আগে কি জানি ছিল, রেডিও ছিল, FM রেডিও আমরা বুঝি, FM ছিল, অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানগুলিতে কার কার সাথে অবৈধ সম্পর্ক, কি না কি বিস্তারিত ব্যবধান। এই যে একটা মানুষ অবৈধ সম্পর্ক করছে, করার পরে এই ঘটনাটা সারা বিশ্বের দরবারে পেশ করছে, সারা পৃথিবী ওর সাক্ষী। শুধু এটা না, ওর অপরাধের বিনিয়োগকারী এরা, অপরাধীদের কাছে সে বিনিয়োগ করছে। কেমনি বিনিয়োগ করছে? এই সমস্ত লোকদের এই অপরাধের কর্মকাণ্ডের কথা বয়সই না, আরেক দল এটা নিয়ে মজা নিছে যে অপরাধটা একটা মজার একটা বস্তু। নাই মজা, যে বলে সে যতদূর মজা পায়, আর যারা শোনে এরা মজা কম পায়। যারা অভিনয় করে এরা যতটুকু মজা পায়, আর যারা দেখে ওরা এর চেয়ে কম মজা পায় না বেশি মজা পায়। কথাটা বুঝে? যারা অভিনয় করে, কাজ করে, অবৈধ কাজ করে, এরা যতটুকু মজা না পায়, যারা শোনে, যারা দেখে এর চেয়ে অনেক গুণ বেশি মজা পায়। ওইটা একটা পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু
যারা দেখে বা শোনে এদের মজা শেষ হয় না, বারবার দেখে বারবার শোনে, এইভাবে করতে থাকে। তাহলে আপনি একটা অভিনয় করছেন, একটা গুনাহ করছেন, এই গুনাহটা 1 লক্ষ মানুষ দেখছে, অথবা একজন 1 লক্ষ বার দেখছে। একজন কি দেখছে? আপনার কাছে একজনই, আপনার কাছে 1 লক্ষ গুনাহ, একজনের কাছে আপনি 1 লক্ষ গুনাহ বিনিয়োগ করছেন। তাহলে এখন আমি বলতেছিলাম আরাফার যে রোজা, আমার হাদিসটা আপনারা বুঝতেছেন কিনা, আমার অনুভূতি আসলে বলতেছি। ইমানদারদের জন্য আরাফার রোজার কথা। কাদের জন্য? ইমানদারদের জন্য আরাফার রোজার কথা। অর্থাৎ ইমানদাররা পেরেশান থাকে যে সাইয়্যাত কবিরা গুনার যেই নিচের যেটা, এটার কারণে পেরেশান। এই পেরেশানি সাহাবাদের, আমাদের সাথে সাহাবাদের জীবন মিলবে না। আমরা গুনাহ করি, একটা কবিরা গুনাহ না, ধারাবাহিক কবিরা গুনাহ করি, রাতের পর রাত করি, দিনের পর দিন করি। আমার অর্থ দিয়া আমার সন্তান করে, আমার বিবি করে, আমার আত্মীয় স্বজন করে, আমার বন্ধু বান্ধব করে, আমার ভাই করে। আমি অর্থ দিয়া আমি সবাইরে মোবাইল কিনা দিলাম, আর সবাই সারা দিনের মোবাইল দেখলো। তাহলে আমার কি শুধু 24 ঘন্টা গুনাহ? আর যতজনকে আমি মোবাইল কিনা দিছি অত 24 ঘন্টা আমার উপর যোগ হইতেছে। আর ওরা এটারে বিনিয়োগ করতেছে বিভিন্ন জায়গায়, এই গুনাহগুলো মোবাইলের মাধ্যমে ওরা আবার গুনাহকে পাঠাইতেছে, এগুলো আবার হাজার হাজার ফ্যান ফলোয়াররা দেখতেছে। কথাটা মনে হয় বোঝেন? তাহলে এই যে গুনার যে পরিমাণ বা পরিধি, এটা কারো ক্যালকুলেশন আছে আমার জানা নেই, বা কারো জন্য ক্যালকুলেশন করা সম্ভব এটাও আমি জানি। কেমনে সম্ভব? কতজন গুনাহ করছে আমার দ্বারা আমি তো জানি। আর এই সিলসিলা এখন কি এটা শেষ হয়ে যাবো না? মৃত্যুর পরে জারি থাকবো? মৃত্যুর পরে জারি থাকবো কি থাকবো না? থাকবো। তাহলে আমার দ্বারা এই গুনার সিলসিলা মৃত্যু পর্যন্ত। আমার সাথে আরাফার সাথে সম্পর্ক না, আরাফার সাথে ইমানদারদের সম্পর্ক, সাহাবাদের মতো যারা জীবন গড়তে চায় এদের সাথে সম্পর্কটার ধরন কি? ধরন হলো সাহাবায়ে কেরাম কবিরা গুনাহ মানে 2-1 জন অনিচ্ছা করলে করছে, এছাড়া সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে কেউ যদি কসম করে সাহাবারা কবিরা গুনাহ করে নাই, সে হানেস হবে। এই কত ঘটনা এমন আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব, তাও একবারে দৌড়ে সাহাবার একবারে মাঝামাঝি সময়, যখন তাবিঈনদের যুগ চলে আসে, এই যুগেও 12,000 সেনাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের কেউ কি গুনাহ জড়িত কিনা, গুনাহ করছো কিনা, কবিরা গুনাহ। এরা সবাই এক বাক্যে বলছে না, আমরা কেউ কবিরা গুনাহ করি। বিষয়টা বুঝান। তাহলে জীবনটা এই আরাফার ফজিলত ওদের জন্য, ভালো করে বুঝেন। প্রকাশ্য কবিরা গুনাহ কেউ করছে, ওর থেকে হাদিস কেউ বর্ণনা করছে, এটা সম্ভবই না। বরং একবার মিথ্যা কথা বলছে, তাহলে একবারে 3য় শতাব্দী পর্যন্ত, 4র্থ শতাব্দী পর্যন্ত একবার মিথ্যা কথা কেউ বলছে, ওর থেকে হাদিস কেউ নেন। ওর থেকে হাদিস যদি কেউ বর্ণনা করে, তাহলে ওই রাবির নাম যে মিথ্যা বলছে নিজের জীবনে, হাদিসে না, ওই রাবির নাম করে গেছে মুত্তাহাম বিলকিস। ওই রাবির নাম কি? মুত্তাহাম বিলকিস একটা আরবি শব্দ, যার অর্থ হলো যে ওর হাদিস এটা নেওয়ার মতো কোনো সুযোগই নেই, অমিথ্যু। সম্ভাবনা আছে হাদিসের ক্ষেত্রে মিথ্যা কথা বলছে, সুতরাং ওর হাদিস একটা মিথ্যা কথা যদি প্রকাশ্যে প্রমাণিত হয় কারো ব্যাপারে, ওর হাদিস ও উম্মাহ নেয় নাই, এটা একবারে 4র্থ শতাব্দী পর্যন্ত। ওরটা কি পর্যন্ত? 4র্থ শতাব্দী পর্যন্ত। কথাটা বলছো কিনা? কথা বলেন, কথা বলছো? তাহলে যেই কথা বলতেছি, আমাদের যাদের সাথে সম্পর্ক, এদের কাছে পেরেশানির বস্তু ছিল হলো সগীরা গুনাহ। কবিরা গুনার নিচের গুনাহগুলো এদের সাথে পেরেশানি। আল্লাহ তাআলা যেইভাবে আমারে হুকুম করছে ওইভাবে আল্লাহর কাজ আমি করতে পারতেছি, ওই পরিমাণ ইখলাস আমার ভিতরে আছে কিনা, ওই পরিমাণ শর্তগুলো আমি আদায় করতে পারতেছি কিনা,
যদি ওই পরিমাণ শর্ত আদায় তার সামর্থ্য অনুযায়ী চেষ্টার পরেও তার দিলের ভিতরে আক্ষেপ যে আমি আদায় করতে পারি, ইমানদারের ওই যে আক্ষেপগুলো, হায় হায় আমার জীবনের কোন আল্লাহর মতো, আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর হুকুম মতো নামাজ রোজা পর্দা কিছুই হইতেছে না, আমি কখনো মনোযোগ অন্যদিকে চলে যেতেছি, পারতেছি না মনোযোগ ধরে রাখতে, কথা বোঝেন নাই? অথবা একটু বেশি ঘুমায় ফেলছে, অথবা তাহাজ্জুদটা ছুটে গেছে, নিয়মিত তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদটা ওর ছুটে গেছে, এসে একটা ছুটে গেছে, অথবা ভুলে কারো গুনার সহযোগিতা সে করে ফেলছে, হয়ে গেছে এমন কোন দুর্ঘটনা তার দ্বারা, তার অনিচ্ছা হয়ে গেছে, কোনো গুনাহ ইচ্ছা ছিল না কিন্তু হয়ে গেছে। এই জাতীয় কথা যখন তার দিলের ভিতরে পেরেছান, সে যখন নামাজে দাঁড়ায় তখন কল্পনা করে যে একজন মানুষ যদি মালিকের সামনে থাকে দোকানে, অথবা জানে মালিক আজকে তার কাজ পর্যবেক্ষণ করবে, ওই লোকটা কি পরিমাণ সাধু হয়ে যায়, কি পরিমাণ কাজের প্রতি আন্তরিক হয়ে যায়, একবারে দেখা কি পরিমাণ মনোযোগী কাজ। সে চিন্তা করে আমি যে নামাজে দাঁড়াই, আমার নামাজ আল্লাহ তাআলা একবারে পুরাপুরি আমার সাথে কথা বলেন, পুরাপুরি দেখেন। নামাজ এই ধ্যান করতে হয় যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে কি করতেছে। দুনিয়ার একজন সাধারণ মালিকের সামনে আমি যখন কাজ করি তখন আমার দিল পেরেশান থাকে, আমি আমার মালিককে দেখাই আমি কি পরিমাণ মনোযোগী কাজের প্রতি। কিন্তু যখন আমার মুনিবের সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়, যিনি আমাকে বানাইছেন, যিনি আমার গোপনের সব কিছু আমার চেয়ে ভালো জানেন, কিন্তু দুনিয়ার মালিক আমার গোপনের কোনো কিছু জানেন না, তাহলে যিনি আমার গোপনের সব কিছু আমার চেয়ে ভালো জানেন, ওনার সামনে দাঁড়ায় আমি যেই নামাজ পড়তেছি, এই নামাজ আর আমার অফিসের কাজ মিলাইলে দেখা যায় মালিকের সামনে অফিসের যে কাজ, এই কাজের গুরুত্ব আমি বেশি দিতেছি, এই তুলনায় নামাজের গুরুত্ব আমার কাছে কম। যখন এটা সে ভাবে, সে পেরেশান হয়ে যায়। এই হালত কেন হলো আমার? এটাকে সাইয়াত বলে। এটাকে কি বলে? যে নামাজের ভিতরে আমার মনোযোগ দেওয়া জরুরি ছিল, আমি মনোযোগ দিতে পারি নাই, অথচ ঠিকই আমি বসের সামনে মনোযোগটা ধরে রাখছি, দেখাইছি, কিন্তু নামাজ এটা করতে পারি। 2 মিনিট মনোযোগ ধরে রাখতে চেষ্টা করছি, এরপরে এটা নিয়ে তার দিলে অনেক আক্ষেপ, পেরেশানি। পর্দা যেইভাবে করার ওইভাবে যত্ন সহকারে হইতেছে না। সে নজর নিচে রাখছে ঠিকই, কিন্তু নিজ দিক দিয়েও কোনো না কোনো ঝামেলা চলে আসছে। বোঝেন নাই? কোন নারীর পায়ের প্রতি ওর নজর পড়া, যেইভাবে এটাকে ঘৃণা করা দরকার ছিল ওটারে ভালো লাগিয়ে গেছে। এখন এটা নিয়ে ওই পেরেশান, কিরে কি করলাম, বেহুদা সময় নষ্ট করছে, যে সময়টা কাজের না। বোঝেন নাই? আমরা বেহুদা সময় বেশি নষ্ট করি, যে সময়টা ভিতরে কোনো না কোনো কাজ করা দরকার ছিল, দিনের কাজ, তো আমরা বেহুদা সময়টা নষ্ট করার পরে দিলের ভিতরে পেরেশানি আইছে, এই যে আমি আমার জীবনের এই সময়গুলো নষ্ট করলাম। অথবা অতীতে সে গুনাহ করছে, মনে করেন গুনার ব্যাপারে খালেস তওবা করছে, কিন্তু তার দিলের ভিতরে এই পেরেশানি, আমার যে রাত্রগুলো আগে গুনার ভিতরে কাটছে, আমার দিনগুলো যে গুনার ভিতরে কাটছে, এটা নিয়ে যে পেরেশানি, আমার কি অবস্থা। তার মানে দিন রাতে যে সময়গুলো সে কাজ করতে পারে না, যে সময়গুলো তার হাতছাড়া হয়ে গেছে। যারা মাছ ধরে এরা এই কথা বুঝবো, 2-1টা মাছ ছুটে গেলে দিলে যেই মাছগুলো পাইছে এই মাছগুলোর কথা মনে পড়ে না, যেটা ছুটে গেছে ওটার কথা মনে পড়ে। হ্যাঁ, ইমানদারের এটা মনে পড়ে, যেই সময়গুলো তার কি হয়ে গেছে, ছুটে গেছে জীবন, যেটার ভিতরে সে নেকির কাজ করতে পারে না, আল্লাহর সন্তুষ্টির কাজ করতে পারে, এমনি খামোখা যেই সময় গেছে, এটা নিয়ে তার দিলের ভিতরে পেরেশান। এই যে তার দিলের ভিতরে পেরেশানি, এই পেরেশানি হল করার জন্য হলো এই হাদিস
যারা ইমানদার এত কবিরা গুনাহ করে না, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু তার দিলের ভিতরে পেরেশানি, নামাজে মনোযোগটা পুরোপুরি দিতে পারে নাই, যেইভাবে আল্লাহকে মানার ওইভাবে মানতে পারে নাই, যেইভাবে সময়গুলো পার করতে পারে নাই, জীবনে এগুলো লস করে ফেলাইছি, ওর যে পেরেশানি। এখন এই পেরেশানির হল দরকার। আল্লাহ তাদের ভালোবাসা এই কথা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিতেছে কাদেরকে? ওই সমস্ত ইমানদার লোকদেরকে যারা কবিরা গুনাহ থেকে মুক্ত, কিন্তু কবিরা গুনার নিচে সাইয়াত হয়ে গেছে। তারা নিজের অতীত নিয়ে পেরেশান, আবার ভবিষ্যৎ নিয়ে পেরেশান। ভবিষ্যতে আমার নামাজ কেমন হবে কে জানে। তাইলে ওই লোকটা, যে লোকটা তার সব কবিরা গুনাহকে বর্জন করা, প্রত্যাখ্যান করা, নিজের জীবনকে ঈমানের সাথে সাজাইতেছে, ওই লোকটার ভিতরে যে একটা চাওয়া, একটা পাওয়া তার অতীত এবং ভবিষ্যতে, ওই চাওয়া পাওয়ার ব্যাপারে হাদিসটা সিয়াম ইয়াউমি আরাফা। তুমি চাইতেছো আল্লাহর কাছে তোমার 1 বছরের যত ঘাটতি আছে এই ঘাটতিগুলো শেষ করবা তুমি? নামাজের ঘাটতি তুমি শেষ করবা? তুমি রোজা যেইভাবে রাখার ওই ঘাটতিতে তুমি রাখতে পারো নাই মনে করতেছো, এই ঘাটতি পুরা করতে চাও? পর্দা যেইভাবে করার, কথা যেইভাবে বলার, সময়কে কাজে যেইভাবে লাগানোর, এই ঘাটতি তুমি পুরা করতে চাও? তার জন্য হলো সিয়াম ইয়াউমি আরাফা। আরাফার যে দিনের যে রোজা, এই দিনের রোজা আমি আশাবাদী আল্লাহর কাছে তার পিছনের এবং পরবর্তী ভবিষ্যতের 1 বছরের আল্লাহ তাআলা সবকিছু তার মিটায় দিবেন। তার মানে 1 বছরের আমার যেই আমলের আক্ষেপগুলো ছিল, এটা আমি আল্লাহর মতো করতে পারি নাই, আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়ে বলতেছে সমস্যা নাই, তোর এই বছরের না শুধু পরের বছরের আমলগুলো আমি পাঁচ পরে তোর এই আক্ষেপের কারণে, তোর চাওয়ার কারণে, তোর স্বপ্নের কারণে আমি পুরা করে দেব। তাহলে হাদিসের এই যে অর্থটা, এটা কার জন্য? ইমানদারদের জন্য, যারা এই অনুভূতি লালন করে, হায় হায় আমার নামাজ আল্লাহর শান অনুযায়ী হয় নাই, নামাজের ভিতরে ভিন্ন চিন্তা আসছে। অনেক সময় কারোর সাথে আমি বেশি রেগে গেছি, হয় না? অনেক সময় রাইগা অপরাধ করা কবিরা গুনাহ, কিন্তু রাগের কারণে যদি মানুষের একটু কথা করা কয়, যেই কথা শরীয়তের সীমা রেখার ভিতরে থাকে, এটা সগীরা গুনাহ। কিন্তু যদি এমন করে যেটা শরীয়তের সীমা রেখার বাইরে চলে, রাগের সময় আওয়াজ উঁচু হয়, কি হয়? হয় না? একটু আওয়াজ উঁচু করে কথা বলছে আরেকজনের সাথে সাথে সাথে, এই যে উঁচু করে কথা কওয়া, এটা সগীরা গুনাহ। ওর কাছে এটা পেরেশানি যে আমি তো আওয়াজটা উঁচু হয়ে গেছিল, এইভাবে কথা বলা তো উচিত হয় নাই আমার। তো জীবন নিয়ে ভাবে, ওর জন্য সান্ত্বনা, আল্লাহ তোমার এগুলি মাফ করে তোমার পুরা বছরটাকে নিয়ে নিব, কবুল করে। শুধু এই বছর না, তোমার পরবর্তী বছরটাকেও আল্লাহ কবুল করে দিন। তাহলে বিষয়টা বুঝতে হবে যে আরাফার রোজার যে ফজিলত, এই ফজিলত পাওয়ার জন্য কবিরা গুনাহগারদের জন্য এই ফজিলত ব্যাপকভাবে আলোচনা হয়। 1 বছরের গুনাহ পিছনের 1 বছরের, সামনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কার জন্য মাফ হইব, কখন মাফ হইব, এই সুসংবাদ কে পাবে, এটা আমরা বুঝতে হবে। এই সুসংবাদ যে কবিরা গুনাহ করে তার জন্য না, যে একবারও কবিরা গুনাহ করে ওর জন্য না। হ্যাঁ, যদি সে তওবা করে, তওবার মতো তওবা ঠিক আছে। আর যারা ধারাবাহিক কবিরা গুনাহ করে, যাদের প্রত্যেক দিন 24 ঘন্টা গুনাহ কাটে না, 100 ঘন্টার গুনাহ কাটে, 100 ঘন্টা 100। কারো কারো স্বপ্ন তো এমন, আমি দেখছি অনেকে, ছোটকালে দেখছি, ওর ইচ্ছা হইলো দুনিয়ার এমন কোন ছবি নাই ওটা দেখবো না, সব ছবি দেখবো। একটা ছবি দেখতে যদি 3 ঘন্টা লাগে, তো সারা দুনিয়ার সব সিনেমা দেখতে কত হাজার কোটি বছর বাঁচা লাগবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করলেন, ইবাদত করলো 30 বছর, 40 বছর, 60 বছর, আজীবন জান্নাত পাইব। গুনাহ করছে একজন মানুষ শুধুমাত্র 20-30 বছর, তোর জাহান্নামের যে সাজা, এই সাজার তো 1 সেকেন্ড হইলেই যথেষ্ট। 1 সেকেন্ড হইলেই তো অনেক বেশি। এরপরও ওর আজীবনের সাজা হবে। এরপরও কোরআন বলতেছে
জাযাআ ওয়াফাকা। আল্লাহ ইনসাফ করছে, আল্লাহ ওর উপর কি করছে, ওই যতটুকু অপরাধ করছে অতটুকু সাজা হইতেছে। তাহলে যতটুকু অপরাধ করছে অতটুকু সাজা, এটা কেমন হইলো? কবরের যে ভয়াবহ আযাব এবং হাসরের যে ভয়াবহ মুহূর্ত আর জাহান্নামের যে মুহূর্ত, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এটা কেমন হইলো? হাসান বসরি রহমতুল্লাহ উত্তর দিচ্ছে, চমৎকার উত্তর দিচ্ছে। বলছেন যেই লোকটা আসলে 30 বছর ইবাদত করছে, এই লোকটার স্বপ্ন এটা ছিল। কি স্বপ্ন ছিল? আমি যদি 30 লক্ষ কোটি বছর পাই, তাহলে আমার এই 30 লক্ষ কোটি বছর আল্লাহর ইবাদতে কাটায় দিব। এর অবস্থায় তার মৃত্যু হয়েছে। মানুষ যেই উঠবো ওইভাবে, যেইভাবে যে অবস্থায় তার মৃত্যু হয় ওই অবস্থায় উঠবো। ওর অবস্থাটা কি? ও যদি লক্ষ কোটি বছর পায়, তা লক্ষ কোটি বছর ইবাদত। এই কারণে আল্লাহ তাআলা ওরে লক্ষ কোটি বছর একবারে আবাদ যদি হয়, জীবন পাইতো, ওই জীবন আল্লাহর জন্য লাগাইতো, এই জন্য ওর জন্য জান্নাতে একবারে লক্ষ কোটি বছর না, এর চেয়ে অগণিত বছর। যে অপরাধী, যে গুনাহ করে, ওর স্বপ্ন এটা থাকে, একটার পর একটা স্বপ্ন দেখতে থাকে, এইটার পরে গুনাহ করবো, এটার পর এটা করবো। ঠিক এই অবস্থায় ওর মারা যায়। ওর যদি লক্ষ কোটি বছর থাকতো, তাহলে ওর স্বপ্ন অনুযায়ী ও আসলে লক্ষ কোটি বছর বাঁচতেও পারে, ইবাদতের পরিমাণ বাড়তো না, গুনার পরিমাণ বাড়তো, গুনার পরিমাণ বাড়তো। ওই যে ওর নিয়ত এটার উপর উঠছে জাযাআ ওয়াফাকা, এই জন্য ওর সাজাটা ঠিক মতোই আছে। ওই বাঁচছে 30 বছরে হারাম করে, ও যদি 30 লাখ বছর আরো বেশি বছর বাঁচতো, তাই এর চেয়ে বেশি অপরাধ করতো। এর জন্য ওর জন্য সাজা এটাই ঠিক, ওর জন্য সাজা কি এটাই ঠিক। তো আমরা করতেছিলাম ইমানদার স্বপ্ন দেখে হলো তার যে আমল, এই আমলকে পিওর করব, যতদিন আল্লাহর পক্ষ থেকে তার দেয়া হায়াত আছে, এই হায়াতটা পুরোপুরি আল্লাহর জন্য সে লাগাইব। এই স্বপ্নের সাথে সে যদি মারা যায়, তাহলে আল্লাহর সাথে তার সাথে সাক্ষাৎ যে হবে, যেই সগীরা গুনাহগুলো আছে আল্লাহ বিভিন্ন ভাবে ওরে মাফ করার রাস্তা দেখা দিয়েছে। তুমি এক নামাজের পরে আরেক নামাজ তোমারে আমি মাফ করে দিব, জুমার পরে জুমা মাফ করে দিব। আবার বাৎসরিক ভাবে, তার মানে আরে আল্লাহ সান্ত্বনা দিতে দিতে আল্লাহর কাছে নিতেছে। হয়তো সকালে পেরেশান, আল্লাহ বলতেছে ঠিক আছে, সকালের মানে ফেরেশতাদের কাছে আমলনামা তোমার যেন ইবাদতের সাথে যায়, বিকালেও যেন ইবাদতের সাথে যায়। ও এইভাবেই তার জীবন পার করতেছে। ওর জন্য সকালে মাফের ওয়াদা, বিকালে মাফের ওয়াদা, একবারে এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজে মাফের ওয়াদা, ওর দানের কারণে মাফের ওয়াদা। এই কিসের মাফের ওয়াদা? বুঝে হয় পেরেশান, আমি ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারতেছি না, আমি ইবাদত দিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ কয় তুই যে নামাজ করো, প্রত্যেক নামাজের মধ্যবর্তী সময়ে যত ত্রুটি তুই করছস, এই ত্রুটি আমি ধরুন না, এটি মাফ করে। এমনকি নামাজের ভিতরে ত্রুটি হয়, তো পুরো দিনের যত ত্রুটি আছে, এই দিনের ত্রুটি সকালবেলা তুই তওবা করে বের হবি, আমি সকালে মাফ করে দেব। বাস এর লম্বা হাদিস আছে মুসলিমের হাদিস, প্রত্যেকেই সকাল করে প্রত্যেকেই যে সকাল করে, হয় নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় সকাল করে, অথবা নিজেকে জাহান্নামী বানায় সকাল করে। তাহলে ইমানদার তার সকাল, তার সন্ধ্যা, তার রাত্র, তার দিন, তার সপ্তাহ দেখেন, ওর প্রত্যেকটা মুহূর্তে এই পেরেশানিতে থাকে। আমি যেইভাবে চলার, যেইভাবে বলার বলতে পারতেছি না, আল্লাহ ওরা সান্ত্বনা দিয়া কর, তোর 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের ভিতরে প্রত্যেকবার আমি তোরে পুরাপুরি সাফ করতেছি, আবার সাপ্তাহিক ভাবে সাফ করতেছি, বাৎসরিক ভাবে সাফ করতেছি। শুধু বাৎসরিক না, পিছনের বছর আবার সামনের বছর তোরে আমি সাফ করতেছি। ওরে আল্লাহ সান্ত্বনা। তাহলে সিয়ামু ইয়াউমি আরাফা, এই কথাটা বলছেন কি বোঝেন নাই? আমরা কোন লেভেলের ইমানদার এটা চিন্তা করে এরপরে বোঝা দরকার। আমরা কি আক্ষেপ নিয়ে বাস করি, হায় হায় আমার মুহূর্ত গুলো যেইভাবে কাটানো দরকার কাটাইতে পারি নাই, ইবাদত গুলো যেইভাবে করা দরকার করতে পারি নাই, আমার জীবনাচার যেইভাবে গ্রহণ করা দরকার করতে পারি নাই, আল্লাহর শায়ানে শান হয় নাই, এটা যে চিন্তা করে তার জন্য হলো এই কথাটা বুঝতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন দেখাইতেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহর কাছে, পুণ্যের আশা করি 1 বছর
তার মানে আল্লাহর সাথে একজন ইমানদার যেটাকে বাধা মনে করতেছে, ওই বাধার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, না না, তোমার পিছনের 1 বছর ওখানেও কোনো কিছু বাধা হবে না, সামনের 1 বছরে কোনো কিছু বাধা হবে না। মানে এখনো যদি তুমি মারা যাও তাহলেও আল্লাহ তাআলার কাছে তুমি একবারে পুরাপুরি তোমার সওয়াবকে পুরাপুরি পাইবা। আবার 1 বছরের ভিতরেও যদি তুমি মারা যাও তাইলেও আল্লাহর কাছে আল্লাহ তোমার এই নামাজের যে ত্রুটিগুলো অনিচ্ছায় হয়ে গেছে, আল্লাহ এগুলো ধরবে না। তোমার পূর্ণ নামাজ দিয়ে আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ। এই হাদিস অনেক সময় অনেকে কয় একবারে দিনের ভিতরে ঢুকাই না। হাদিস কি কইছে, কারে কইছে, কিল্লে কইছে, ঢুকাই না, নেই না গভীরভাবে কথা। এই হাদিস তো বুঝাইছে যে কার জন্য এই আশা দিছে, কারে, যে দিনের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে পেরেছেন। আমি এই সময়ের জবাব কিভাবে দিব, নামাজের জবাব কিভাবে, পূর্ণ ইবাদত নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়ান, আল্লাহর কাছে প্রিয় হয়ে আমি কেমনে দাঁড়ান, যার এটা নিয়ে পেরেছেন তার জন্য এই কথা, তার জন্য এই কথা। তাহলে এটা আমি কি আসলে পেরেছেন কিনা, তারপর তাহলে প্রথমে এই কাতারে দাঁড় করাই। 10টা দিন যাইতেছে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার দিন যাইতেছে, আমি কতটুকু নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইছি, এটা নিয়ে আমার কতটুকু পেরেশানি আছে। গরুওয়ালার পেরেশানি আছে, কার পেরেশানি আছে, এই 3 দিনের ভিতরে ওর গরুর বিক্রি করতে হবে। আপনার পেরেশানি আছে কিনা, এই 3 দিনের ভিতরে সব গুনাহ মাফ করায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়দের তালিকা নাম লেখাইবেন কিনা, এই পেরেশানি আছে কি? যদি এই পেরেশানি থাকে, আপনার জন্য সিয়াম ইয়াউমি আরাফা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী, ওর জন্য আশা জাগানির মতোই হাদিস, বিশাল স্বপ্ন জাগানির মতোই হাদিস, ওর ভিতরে অনেক বড় স্বপ্ন জাগা দেয় হাদিস, বিশাল স্বপ্ন দিলের ভিতরে। তাহলে এই হাদিস ইমানদারদের স্বপ্নকে তাজা করে, ইমানদারদের টার্গেটে পৌঁছার ব্যাপারে সহযোগিতা করে, ইমানদারদের জন্য সান্ত্বনা দান করে। ইমানদাররা এমন একটা দিনের রোজার জন্য বছরকে বছর অপেক্ষা করে, বছরকে বছর কি করে, ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ অফার। কি অফার? সর্বোচ্চ অফার। এখনো আমি যে জীবনে যাই নাই, ওই জীবনটা আল্লাহ করেছে, ওই আমলে আমি মান্য নেব, কোনো সমস্যা নেই। কতটা অফার! তাহলে ওই আবেগ নিয়ে আরাফার রোজাকে রাখতে হবে, আমার সন্তানকে রাখাইতে হবে, আমার বিবির সুযোগ থাকলে রাখতে বলতে হবে, মেয়ের সুযোগ থাকলে রাখতে বলতে হবে। আজকের দিন রোজা, কোনো কাজ নেই, আজকে রোজা আর কোরআন তেলাওয়াত। আরাফার দিনে আরাফায় তারা আল্লাহর কাছে মাপ চাইয়া চাইয়া নিজেকে পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে পবিত্র বানাইতেছে। আমরা চলো এই দিনে রোজা রাখা অতীতের 1 বছর, সামনের 1 বছর নিজেকে পবিত্র বানায়। আর এই দিন রোজা রাখার পরে পুরো দিনটা যদি আমরা কাটাই ইবাদতের ভিতরে, তওবার ভিতরে, ইস্তেগফারের ভিতরে, তাহলে আমার এই দিনটা সার্থক। যদি আমার অফিসের কাজও থাকে, তারপরে যেন আমার রুখ, আমার দিলটা যেন ওই দিকে তাকায় থাকে, এই দিনে আমার মাফ নিয়ে নিতে হইব। এই দিনে আল্লাহ তাআলা এই হাজারো কণ্ঠে, একবারে আরাফায় হাজারো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিত হইতেছে। ওই যে যাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন, আমারও যেন তওবা ইস্তেগফারের ডাকে আল্লাহ যেন সাড়া দেন, এই দিনটা যেন আমার অমন দিন হয়। কথাটা মনে বুঝে, তাদের সাথে যেন মিলে আল্লাহ হিসাব করে নিব যে এরা মাপ চাইছে দেখিয়া শুধুমাত্র আরাফার এদেরটা নিব, আর অন্যরা যারা মাপ চাইছে এই এদেরটা স্থগিত কর। নেট জাম হয়ে গেছে, যে কোনো সার্ভার কাজ করতেছেন, এমন কোন দুর্ঘটনা আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহর সাথে ঘটার কোন সম্ভাবনা আছে? তার মানে হলো ওখানের আওয়াজ যেইভাবে আল্লাহর কাছে যায়, এখানের আওয়াজও আল্লাহর কাছে যায়। এখানের ওয়ালারা যদি আল্লাহর কথা মনে করে, আল্লাহর ভালোবাসা নিয়া, দিলের ব্যথা নিয়া আরাফার ময়দানে তোমাকে ডাকতে পারি নাই, আরাফার ময়দানে ডাকলে তো যেইভাবে প্রাপ্তির আশা করতে পারতাম, ওইভাবে দিলের ভিতরে আমার মানে স্বপ্ন জাগে না। কিন্তু তোমার দরবারে আমি আশাবাদী। তুমি তো এই দিন আমাকে রোজা রাখতে বলছো, রোজা রাখতে বলছো, ওদেরকে রোজা দাও না, আমাকে রোজা দিছো। এই দিক থেকে তুমি আমার সাথে যে সম্পর্ক রাখছো, এটা তুমি বিশাল বড় প্রমাণ আমাকে দিছো। আমিও তোমার সাথে সম্পর্ক জুড়তে চাই, তারাও যেইভাবে নিষ্পাপ হইতে চায়, আমিও নিষ্পাপ হইতে চাই, আমাকেও তুমি ওইভাবে কবুল করো। এই আকুতি নিয়া এই দিনটা, আরাফার দিনটা আমি যদি পার করি, আমার ঘরে যদি পার হয়, তাহলে এই দিনটা আশা করি আরাফায় অবস্থান করা
তারা যেইভাবে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, আমরাও আল্লাহর কাছে প্রিয় হওয়ার স্বপ্ন আনতে পারি। কথাটা মনে হয় বুঝে? দিনটাকে আমরা সিরিয়াসই নেই না, গুরুত্বই নাই। এটা একটা আদায়, বাজার কোয়া লাগবে করছি, এটা কি কোনো কাম? তাহলে দিনের বিষয়টা এবার বুঝে, সিয়াম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। এই শর্ত দেখার জন্য 1 নম্বর শর্ত হলো নিজের অতীতের সব গুনার ব্যাপারে তওবা করতে হবে। কবিরা গুনাহ করা যাবে না, অধীনস্থদেরকে করতে দেয়া যাবে না, কবিরার সাথে কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ছিন্ন করা। আরাফার আগে প্রস্তুতি নিতে হবে, নিজের বিবেককে প্রস্তুত করাতে হবে, সন্তানকে প্রস্তুত করাতে হবে। করাইয়া আমরা কবিরা মুক্ত এক ফ্যামিলি। এখন আমরা চাই অতীতে আমাদের নামাজ, রোজা এবং যে গাফলতিতে সময়গুলো পার করছি, এই সব সময়গুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে পুণ্য দিয়ে ভরে দেয়, ওগুলো যেন মিটায় দেয়, আমার ইবাদতটা পূর্ণভাবে আল্লাহ তাআলা পেশ করে আমার সামনে কিয়ামতের দিন। এই আশা নিয়ে আমরা এই আরাফার দিনটা পার করতে পারি কি পারি না? কারণ দেখছেন এখন অনেক লোক আরাফার দিন করতে কথা বুঝে, এই সমস্ত পেশ মানুষের দিন ইমাম না বুঝাই আরাফার দিন। আরাফার দিন তো এটা সৌদি আরবের কালকা। আমরা রবিবার হুজুরে কিছু কথা বলো, কথা কনা নামালে কিচ্ছু করে। আরাফার দিন বড় কথাটা একটু সহজে ব্যাখ্যা করি, আরবি যারা বোঝে এদের জন্য সহজ। ইয়াউমু আরাফা মুদাফ মুদাফ, আরবিতে কি করে, বাংলায় কি কারণ করতে হবে আপনি মুজাফ মুজাফ ইলাই মানে কি? এই ইয়াউমুন এটা মুজাফ করে দাও, আরাফা হলো মুজাফ। কোন আমার সাথে ইয়াউম কি আর আরাফা? আর এই নিয়মের ব্যাপারে সবাই একমত, মুজাফ আর মুজাফ ইলাইয়ের ভিতরে মুজাফটাই আসল। কি আসল? কোনটা আসল? মুজাফটা কোনটা? দিন। ইয়াউমুল কথা বলছি, মুজাফ কোনটা? দিন। মুজাফ আরাফা না, মুজাফ কোনটা? দিন। তাহলে আসল ফোকাসটা কার উপর? দিনের উপর না আরাফার উপর? এই কথা বুঝতে কোনো ঝামেলা? আরেকটু ব্যাখ্যা করি। যদি মনে করেন জিলহজের 9 তারিখ না হয়, তাহলে আরাফার উপর। আরাফার উপর কি দিনের ভিত্তি না দিনের উপরে আরাফার ভিত্তি? আরাফার উপর দিন না দিনের উপর আরাফা ভিত্তি? 9 তারিখ না হইলে আরাফায় আপনি পড়ে থাকেন 1 লাখ বছর, লাভ হইব? 9 তারিখে বললে ওটা আরাফা আরাফা হয়। এটা আরাফাটা নির্ভর করে দিনের উপরে। তাহলে আমাদের রোজাটা দিন নির্ভর হবে না আরাফা নির্ভর হবে? কারণ ওই দিনে যারা আরাফায় থাকে তাদের জন্য রোজা রাখা উত্তম না। বুঝা গেল এখানে আসলে আরাফা আসল না, এখানে আসলে হলো দিন আসল। আরাফাই ভিত্তি দিনের উপরে। সুতরাং আমরা যে রোজা রাখবো, রোজার কোনোদিনও আসল সম্পর্ক আরাফার সাথে হয় না। রোজার সম্পর্ক একবারে ফরজ হোক নফল হোক, এটা দিনের সাথেই হয়। কিসের সাথে হয়? যাই হোক, আমার কাছে বাবা আপনার মন চাইলে যারটা মন চাই বলেন, আমার দরকার নেই, এটা আমি বুঝাইলাম, হাদিস থেকে বুঝাইছি। হাদিসে ইয়াউম যেটা, এই শব্দটা মুজাফ, এটাই আসে, এটাই কি আসে। তাহলে রবিবার যেটা, এটাই ইয়াউমে আরাফা। ঠিক আছে, বলেন আমাদের জন্য ইয়াউমে আরাফা কোনটা? আরাফা যে করবো, এটা আরাফা আসল না দিন আসল? আরাফা হলো এটার জন্য সম্মানের জন্য। 9 তারিখে যেহেতু আরাফা হয়, এই জন্য 9 তারিখের সাথে আরাফার দিন যুক্ত হয়ে গেছে। ওটা আরাফার দিন, আরাফার একটা বিশেষ ফজিলত, আর কিছু। আর আরাফাটা গ্লোবাল না, আরাফা গ্লোবাল। আরাফা একটা মাঠের সাথে যুক্ত, গ্লোবাল এটা ইংলিশ, এর লেগে বোঝেন না। এটা সারা বিশ্বের সাথে যুক্ত একটা বিষয়, একটা মাঠের সাথে যুক্ত একটা বিষয়। আর আমরা যে রোজা রাখি, এটা সারা বিশ্বের সাথে যুক্ত না ওই মাঠের সাথে যুক্ত? ওই মাঠের সাথে তো ওই দিন রোজাই নাই। তাহলে কথাটা বুঝে,
আরাফা কোনো গ্লোবাল বিষয় না, কিন্তু সিয়ামটা গ্লোবাল বিষয়। এখনো বোঝেন না, বুঝলে কিচ্ছু বলেন। আমরা রোজা রেখে দিয়ে রবিবারে আর কোনো সমস্যা, ঠিক আছে? আপনারা বোঝেন দেখে বুঝাইতে গেছি, যে আপনারা আগে থেকেই বোঝেন, এটা আমার জানা ছিল। কথা বুঝেছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে পেরেছেন নাই। তাহলে ঘটনাটা কি বলে? রবিবার দিন আমরা ইনশাল্লাহ আমাদের ঘরে এমন একটা পরিবেশ করব যে সবাই যেন ওই দিনটায় আরাফার দিনের লোকগুলো যেই আশা নিয়ে আল্লাহর কাছে মানে হাত তোলে, আমার ঘরের লোকরাও যেন ওই আশা নিয়ে আল্লাহর কাছে পারবো তো আমাদের ঘরের এই অবস্থা। বা একটু দিনই আয়োজন গুলো ঘরের ভিতরে করেন, এই কাজগুলো জিম্মাদারি দিয়ে দেন ঘরের বোনকে, ঘরের বিবিকে, ঘরের মাকে। ঘরের নারীদের আল্লাহ বিশেষ ভাবে বলছে, উম্মাহাতুল মুমিনিনদের থেকে যাত্রা শুরু করছে। তোমার ঘরে আলোচনা হোক, তোমার ঘরে কিসের আলোচনা হোক? এই আলোচনা হোক কোরআনের সুন্নাহর হোক, এই আলোচনা, ওই ভয় নেই আলোচনা। তাহলে ঘরে শুরু করেন আলোচনা, ঘরটাকে আবাদ করেন, ঘরটা খবর বানান। যেমন যে কথা বললাম, তাহলে ঘরে আবাদ করেন, এটা আরাফার দিনের। আর আগে আজকে যা বলেন যে কোনো কবিরা গুণা থাকলে আজকে মাফ করে দাও, ফজিলত পাইতে কি পাইতে, আমরা রাজি আছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান।